হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য বা একটা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। যে বিষয়টা আসলে কোনোভাবেই উল্টাপাল্টা বা কোনোভাবেই ভুল করার কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে একটু গরমিল হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি, বা আপনার বিল্ডিং এর পজিশনটাই কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে। তো তেমনই একটা স্ট্রাকচার আমাদের হচ্ছে একটা বিল্ডিং এর জন্য, সেটা হলো কলাম বা পিলার, যেটাই আমরা যেভাবেই চিনি সেটাই। তো এই কলামটা যখন আমরা বসাই, একটা বেজের উপরে যখন আমরা কলামটা বসাই, তখন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ চিন্তা করে আমাদের এই কলামটা বসাইতে হবে। তো কলামটা বসানোর সময় অবশ্যই বারবার চেক রিচেক, এবং যদি আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থাকে তাদেরকে দিয়েও কিন্তু চেক করায় নিলে সবচাইতে ভালো, যেটা ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কারণ একটা বিল্ডিং এর কলামের পজিশনটা যদি আপনার পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু একটা স্ট্রাকচারের পুরো স্ট্রাকচারের উপর সেটার ইফেক্ট হবে। কারণ একটা আপনার ডিজাইন যখন করা হয়েছে যে একটা স্প্যান দৈর্ঘ্য ধরে, সেই স্প্যান দৈর্ঘ্যটা কিন্তু যদি কলাম ডিসপ্লেস হয় তাহলে কিন্তু সেই স্প্যান দৈর্ঘ্যটা ডিসপ্লেস হবে, কম বেশি হবে। আর সেই ক্ষেত্রে আপনার লোডের যে ইফেক্টিভ যে লোডটা থাকবে সেই লোডের কিন্তু বত্যয় ঘটবে। তো অতএব কলাম বসানোর সময় অবশ্যই আমাদের খুব বেশি সতর্কতার সাথে কলমের পজিশনটা মার্কিং করতে হবে এবং সেই মোতাবেক কলমটা বসাইতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আসলে আমরা প্র্যাকটিক্যালি একটা কলামের পজিশন মার্কিং করব এবং কলামের কাজটা একদম গোড়া থেকে কিভাবে শুরু করতে হয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের প্র্যাকটিক্যাল কাজটা। এখানে আমরা মূলত এই ড্রয়িংটার উপরেই কাজ করব। প্রথমে আমরা গ্রিড বরাবর সুতাগুলো টাঙিয়ে নেব, যেটা আমরা C14 দিয়ে নির্ধারিত করা আছে। সুতা দুটো টানানোর পরে আমরা কলামের যে পজিশনটা আছে সেই পজিশনটা খুব ভালো করে লক্ষ্য করব। তো একটু লক্ষ্য করেন, দেখেন এখানে প্রথমে কলামের দুই পাশে আছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এবং অন্য পাশে আছে 1 ফিট 7 ইঞ্চি, এবং আর এক পাশে আছে 6। কাজের শুরুতেই প্রথমে কলামের ক্লিয়ার কভার বাদ দিয়ে কলামের যে রিং এর মেজারমেন্টটা আছে সেই হিসাবে আমরা রিংটা বসায় নিব বা বানিয়ে নিব। স্টিরাপের গায়ে আমরা প্রথমে মার্কিং করে নিব যেভাবে আমাদের রিংটা বসাইতে হবে। গ্রিড অনুসারে, যে গ্রিড থেকে যে দূরত্ব মেনটেন করতে হবে সেই দূরত্বটা হিসাবে আমরা স্টিরাপের উপরে চক দিয়ে মার্কিং করে নিব, এবং এই মেজারমেন্টটা খুব যত্ন সহকারে ড্রয়িং বারবার দেখে চেক করে অবশ্যই বসাতে হবে, যেন ভুল না হয়। এর পরের ধাপে গিয়ে আমরা গ্রিড বরাবর শলের সাহায্যে সুতা ভার্টিক্যালি সুতা টানিয়ে আমরা বেজের রডের উপরে মার্কিং করে নিব, এবং গ্রিড গুলো আমরা বেজের রডের উপরে মার্কিং করে ফেলবো। মার্কিং করার পরে সেই কলামের পজিশন অনুসারে আমাদের স্টিরাপটা যেখানে বসানোর দরকার ঠিক সেখানেই আমরা বসিয়ে ফেলবো। অবশ্যই ভার্টিক্যাল যে শল আমরা ঝুলাবো সেটা সূক্ষ্ম হতে হবে। মার্কিং অনুসারে পজিশনটা মার্কিং করার পরে আমরা স্টিরাপটাকে বেজের রডের সাথে খুব শক্তভাবে বেঁধে নিব, যাতে কোনোভাবে নড়াচড়া না করে, কারণ এটার উপরে আমাদের কলামের মূল রডগুলো প্লেসমেন্ট করতে হবে। কলামের রডগুলো বসানো হওয়ার পরে আমরা ভার্টিক্যালি সেটাকে চেক করে নিব, যেন কোনোভাবেই ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট না হয়, সেটা খুব সতর্কতার সাথে চেক করে নিব আমরা। এরপরে আমরা কলামের ঢালাইয়ের উপযোগী করতে পারবো। তবে সব কাজ অবশ্যই অতি সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সূক্ষ্মভাবে হবে। এছাড়া কিন্তু কলামের পজিশনটা ঠিক রাখা সম্ভব হবে না।